1955 সাল নিউ ইয়র্কের এক ব্যস্ত বিমানবন্দর থেকে আকাশে উড়ে গেল একটি যাত্রীবাহী বিমান প্যান আম ফ্লাইট 914। বিমানে ছিল 57 জন যাত্রী আর 6 জন ক্রু। গন্তব্য ছিল ফ্লোরিডার মিয়ামি। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক ঘন্টার পর এমন কিছু ঘটল যা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনার তালিকায় রয়েছে। কারণ বিমানটি মাঝ আকাশে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো SOS কল, না কোনো দুর্ঘটনার চিহ্ন, না কোনো ধ্বংসাবশেষ। মনে হচ্ছিল যেন পুরো বিমানটাই হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আসল রহস্য শুরু হয় 37 বছর পরে। 1992 সালের এক সাধারণ দিন ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হঠাৎ রাডারে একটি অজানা বিমান দেখতে পান। বিমানটি ছিল খুবই পুরনো মডেলের, আর সেটি যেন কোথাও থেকে আচমকা হাজির হয়েছে। কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ করা হলে বিমানের পাইলট অবাক হয়ে বললেন, এটা প্যান আম ফ্লাইট 914। আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি, কিন্তু আমরা কোথায়? এই কথা শুনে কন্ট্রোল রুমের সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ প্যান আম ফ্লাইট 914 তো 37 বছর আগেই নিখোঁজ হয়ে গেছে। কন্ট্রোলাররা পাইলটকে জানান এটি 1992 সাল, কিন্তু পাইলট বিশ্বাসই করতে পারছিল না। তিনি ভাবছিল এখনো 1955 সাল চলছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন বিমানটি অবতরণ করলো তখন যাত্রীদের কারোর চেহারাতেই সময়ের কোনো ছাপ ছিল না। না কোনো বৃদ্ধ মুখ, না বয়সের ছাপ। যেন তারা মাত্র কয়েক ঘন্টার একটি ফ্লাইট শেষ করে এসেছে। ভাবুন তো, আপনি বিমানে উঠলেন 1955 সালে আর নামলেন 1992 সালে, কিন্তু আপনার কাছে সময় কেটেছে মাত্র কয়েক ঘন্টা। এটা কি সম্ভব? কথিত আছে বিমানবন্দরের কর্মীরা যখন বিমানের কাছে যেতে শুরু করেন তখন পাইলট হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠেন। তিনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বললেন, না, কাছে আসবেন না। তারপর দ্রুত বিমানটির দরজা বন্ধ করে আবার আকাশে উড়ে যান, আর তারপর বিমানটি আবার অদৃশ্য হয়ে যায় চিরতরে। শুনতে মনে হচ্ছে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, তাই না? কিন্তু এই ঘটনাকে ঘিরে পৃথিবীতে তৈরি হয়েছে অসংখ্য তথ্য। চলুন জেনে নিই সবচেয়ে জনপ্রিয় তথ্যগুলি। UFO অপহরণ। অনেকের মতে বিমানটি ভিন গ্রহের প্রাণীরা অপহরণ করেছিল। তাদের দাবি UFO প্রযুক্তি সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, তাই যাত্রীদের কাছে সময় থেমে গিয়েছিল, কিন্তু পৃথিবীতে কেটে গেছে 37 বছর। প্রশ্ন হলো, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ কি আছে? এখন পর্যন্ত না। টাইম ট্রাভেল। আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য অনুযায়ী সময় সবার জন্য একরকম নয়। যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে তাহলে তার জন্য সময় ধীরে যেতে পারে। এইটা বলা হয় টাইম ডাইলেশন। কিন্তু একটি সাধারণ যাত্রীবাহী বিমান কি সত্যি এমন কিছু করতে পারে? বিজ্ঞানীরা বললেন এটা কার্যত অসম্ভব, কারণ প্যান আম 914 এর প্রযুক্তি এত উন্নত ছিল না। গোপন সরকারি পরীক্ষা। অনেকে বিশ্বাস করেন এটি ছিল কোনো গোপন সাময়িক পরীক্ষা। হয়তো বিমানটিকে এমন কোনো পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল যেখানে সময় বা মাত্রা নিয়ে কোনো গবেষণা চলছিল। এই তথ্যকে সমর্থন করার জন্য অনেকেই অনেক ধরনের উদাহরণ দেন, যেখানে নাকি মার্কিন নৌবাহিনী একটি জাহাজকে অদৃশ্য করার চেষ্টা করেছিল। কিন্তু এখনো বড় সমস্যা হলো কোনো অফিসিয়াল প্রমাণ নেই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই গল্পটা কি সত্যি? উত্তর হলো সম্ভবত না, কারণ ইতিহাস ঘেঁটে দেখা যায় প্যান আম এয়ারলাইন্সের কোনো অফিসিয়াল রেকর্ড ফ্লাইট 914 নামে কোনো নিখোঁজ বিমানের তথ্য নেই। আর 1990 এর দশকে একটি ম্যাগাজিনে প্রথম এই গল্প প্রকাশিত হয়েছিল, যে ম্যাগাজিনটি অতি প্রাকৃত আর অবিশ্বাস্য গল্প ছাপানোর জন্য পরিচিত ছিল। অনেক গবেষকের মতে পুরো ঘটনাটাই ছিল বানানো একটি আরবান লেজেন্ড, মানে মানুষকে চমকে দেওয়ার জন্য তৈরি করা এক রহস্যময় গল্প। কিন্তু মজার ব্যাপার হলো, প্রমাণ না থাকলেও আজও লক্ষ লক্ষ মানুষ এই গল্প বিশ্বাস করে, কারণ মানুষের মন রহস্য ভালোবাসে। আমরা জানতে চাই সময়ের বাইরে কি কিছু আছে, অন্য কোনো মাত্রা, নাকি সত্যি পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি। হয়তো প্যান আম ফ্লাইট 914 শুধু একটি মিথ্যা গল্প, অথবা হয়তো সত্যটা এখনো আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। আপনার কি মনে হয়, প্যান আম ফ্লাইট 914 কি সত্যি টাইম ট্রাভেলের শিকার ছিল, নাকি পুরো ঘটনাটাই একটা সাজানো গল্প? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন। আর এমন রহস্যময় ও অবিশ্বাস্য গল্প জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।